আসসালামু আলাইকুম। আজ একটা অসম্ভব পুষ্টিকর চা আপনাদের জন্য বানিয়ে দেখাবো। এই যে দেখছেন, এটা একটা পেয়ারা পাতা। এই পেয়ারা পাতার চা যে কী পরিমাণ পুষ্টি, পেয়ারা পাতা শরীরের জন্য কী অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে যোগান দেবে সেটা আপনি বুঝতেই পারবেন না। পেয়ারা পাতার চা দেশে বিদেশে খুবই বিখ্যাত। আজ আমি পেয়ারা পাতার চা বানাবো। পেয়ারা পাতাগুলোকে গাছ থেকে পেড়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকিয়ে নিতে হবে। এরপরে আমি কিভাবে চাটা তৈরি করবো এবং পেয়ারা পাতার চার গুঁড়াগুলো কীভাবে তৈরি করবো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পেয়ারা পাতাগুলোকে শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম গুঁড়া একটা চায়ের গুঁড়ার মতো তৈরি করেছি। এখন আমি এগুলো গরম পানিতে, ফুটানো পানিতে দিয়ে একটা চা তৈরি করব। দেখুন, পেয়ারা পাতাগুলো শুকিয়ে কি সুন্দর একটা গুঁড়া তৈরি হয়ে গিয়েছে। দেখতে থাকুন আপনারা। চুলাতে হাঁড়ি বসিয়ে সেখানে পেয়ারা পাতার চা আমি একটুখানি গুঁড়ো দিয়ে দিয়েছি, উতরানো গুঁড়োটা দিয়ে দিয়েছি। চাটাকে আমি একটা কাপে ছেঁকে নিলাম ঠিকমতো ভাবে। দেখুন, চায়ের রঙটা একটু অন্যরকম। এই যে আমার পেয়ারা পাতার চাটা তৈরি হয়ে গেল। এটা শরীরের জন্য খুবই উপকারী একটা চা এবং খেতে অসম্ভব ভালো লাগে। একটু হালকা আপনার কাছে হয়তো কষা কষা লাগতে পারে, কিন্তু তারপর এটা এইরকম চা যদি প্রতিদিন সকালে আপনি একবার খেতে পারেন তাহলে আপনার শরীরে অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন। বিশেষ করে যারা ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস মুক্ত ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারেন এবং আপনার কোলেস্ট্রল কমাবে, সুগারের মাত্রা ঠিক রাখবে। এরকম পেয়ারা পাতা দিয়ে তৈরি চা প্রতিদিন একবার আপনি অন্তত প্রতিদিন সকালে কিংবা বিকালে যখনই খান, ইচ্ছা হলে সকাল বিকাল অথবা যে কোনো একটা সময় আপনি এই পেয়ারা পাতার চা তৈরি করে খাবেন। কী সুন্দর হয়েছে চাটা। এখানে কিন্তু কোনো চা পাতা নেই, কিন্তু পেয়ারা পাতা নিজের রঙে এই চাটা খুবই একটা মজাদার, খেতেও অসম্ভব মজাদার। দেখুন চায়ের রঙটা কেমন হয়েছে, দেখছেন? অত্যন্ত সুন্দর একটা চা। এভাবে আপনারা পেয়ারা পাতা দিয়ে চা তৈরি করে খাবেন। এই যে পেয়ারা পাতা শুকিয়ে গুঁড়ো করেছি, সেই পেয়ারা পাতার গুঁড়ো এবং এখানে চা বানিয়েছি, পেয়ারা পাতার চা। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা এভাবে পেয়ারা পাতার চা তৈরি করে খাবেন। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।